হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল থেকে আমরা ব্লগটা শুরু করলাম। তো সকালে উঠে পর্দাগুলো সরাই দিলাম। খালাকে বলেছি একটু তাড়াতাড়ি আসতে, আজকে বাজার আছে, রান্না আছে। একটু বোনের বাসায় যাব, বোনকে নিয়ে আরেক জায়গায় বেড়াতে যাব, তাই রাত্রে থাকবো বোনের বাসায়। খালাকে দরজাটা খুলে দিয়েছি, নাস্তা রেডি করতে বলতেছি, আমি আসবো। এ ফাঁকে আমি আমার অর্কিড গাছগুলোকে পানি দিচ্ছি। এখানে অর্কিড গাছগুলোকে পানি দিয়ে আমি ছাদে যাব। ছাদে যাই আমি আমার বাকি ছাদের গাছগুলোকেও পানি দিয়ে আসবো, কেন আমি তো একদিন থাকবো না বাসায়। অপেক্ষায় আছি কবে হয়াগুলা ফুল ফুটবে, আপনাদেরকে দেখাবো। সব অর্কিডগুলাকে কবে ফুল ফুটবে আমি দেখাবো আপনাদেরকে। আর আমি এখন কিনতেও পারছি না, কেন আমার ভুলে গেছি কোন ফুলটা আমার আছে আবার কোন ফুলটা আমার নাই, যার জন্য আমাকে অপেক্ষা করতে হচ্ছে যে গাছগুলাতে ফুল ফুটলে আমি বুঝতে পারবো যে কোন গাছটা আমার আছে আর কোন গাছটা আমার নাই। তাই খালা আলু ভাজি আর বেগুন কুটে দিয়েছে, আমি বাসি ভাজিটা বসাই দিলাম। ভাজিটা কিন্তু খুব মজা হয়েছে। আমি আলু আর বেগুন দিয়ে ভাজিটা খুব পছন্দ করি। এই পরোটা ভাজতেছি একদিক দিয়ে, আর একদিক দিয়ে লেবু আর মধু পানি আমি আর সাদার আব্বার জন্য রেডি করছি। আমরা দুইজনে এখন খাই, কেন এখন একটু মনে হয় বেলা ছোট হয়ে গেছে। রাত্রেবেলা ঘুমাইলে সকালে উঠে দেখি আমার কান, গলা চুলকায়, হাঁচি আরম্ভ হয়। তো এখন দুইজনে আমরা সকালবেলা একটু গরম লেবু মধুর পানি খাই। আমাদের ওই যে মগ কিনে দিয়েছে আপনার ভাই, সেটাতে এখন আমরা দুইজনে মধু লেবুর পানি খাই। আর রাত্রে আপনার ভাই ওভালটিন খায়। যাই হোক, পরোটা হচ্ছে, খালাকে দিয়ে আসলাম, আমি একটু মধু লেবু পানি খাচ্ছি। লাল মুগ আমার খুব ভালো লাগে। এটা আমি খিরসা, এটা কিনেছি অনলাইনে এক বোনের কাছ থেকে, 520 টাকা কেজি, খুব ভালো। দেখেন রাত্রে দিয়ে গেছে গত সাদের আব্বুকে, আমাকে আমি অল্প করে দিয়েছি, তারা তো ভালো লাগছে, সে উঠে আরও 3 চামচ নিয়েছে, মানে 200 গ্রামের মতো খেয়ে ফেলেছে। আমাকে মেয়েটা ফোন করে বলেছিল যে আপু এটা কিন্তু বেশি খাবেন না, পেট খারাপ করবে। আমি তাই সাদকেও দিয়েছি অল্প করে, আপনার ভাইকেও অল্প করে দিয়েছি, কিন্তু তারপর অল্পতে মানে ইয়েটা মিটে নাই, তা আবার উঠে নিয়ে 200 গ্রামের মতো শেষ করে ফেলেছে। আর আমি এটা খাবো পরোটা দিয়ে। আমি আসলে একটু আজব আজব খাওয়া খাই, চা দিয়ে রুটি, দই দিয়ে রুটি, আর খিরসা খাবো রুটি দিয়ে। যদি আপনার ভাই বলছে যে পাটিসাপটা পিঠা করার জন্য, দেখি চেষ্টা করব পাটিসাপটা পিঠা করার জন্য। তো এখন আমি পরোটা দিয়ে খাচ্ছি। ভাজিটা আজকে ধরবো না হয়তো, বা এই ক্ষীর দিয়েই খাবো, খিরসা দিয়েই খাবো, আমার কাছে খুব ভালো লাগে। খেয়ে বাজারে দৌড়াতে হবে, নিউ মার্কেটে মাছের বাজার করব, মাছের বাজার করব। বাজার নিয়ে আসলাম। আমি অনেক দিন যাবত এই নিউ মার্কেটের এই মদিনা ইয়ার থেকে বাজার করি। আর ব্যান্ড বক্সের থেকে আমার যে 3টা কম্বল ছিল নিয়ে আসলাম। হঠাৎ করে যদি শীত পরে ওঠে, ঠান্ডা পড়ে, তখন তো অসুবিধা হবে, তাই তুলে নিয়ে আসলাম। আর সব বাজার নিয়ে আসলাম, একবারে সব নিয়ে আসলাম। প্রথমে নিউ মার্কেট গেলাম, তারপর ব্যান্ড বক্সে গেলাম, তারপরে মিনা বাজারে গেলাম, মাছ কিনে বাসায় চলে আসলাম। এরা গোছাচ্ছে, আমি একটু খাবো, খালা আর নুরি এগুলো গোছাবে। গোছানোর পরে আমি এখানে একটু টায়ার্ড হয়ে গেছিলাম, একটু খাবো কিছু, দেখে কি খাওয়া যায় চিন্তা করছি। সব কিছুই আমি নিউ মার্কেট থেকে লিস্ট ধরে ধরে নিয়ে আসি, তারপরে যদি লাগে তাহলে আমি সেটা যে দোকানে ভালো পাওয়া যায়, আগোরা থেকে আমি চিকেন কিনি, ইনুমার থেকে আমি ফ্রোজেন জিনিসগুলো
সমোসা, সিঙ্গারা এগুলা কিনি, নাগেটস এগুলা কিনি। আর মিনা বাজার থেকে আমি সবজি আর মাছটা কিনি। মিনু মার্টের গরু মাংস আর খাসির মাংস খুব ভালো পাওয়া যায় মিনু মার্টে। এগুলো মাসের বাজার আমার, এগুলা দিয়ে সব করে নিয়ে আসছি। এখন খালা গোছাবে। এই টুনা ফিশটা আনলাম 2টা। সাদ বললো স্যান্ডউইচ খাবে, মাংস খেতে খেতে অরুচি ধরে গেছে, 2টা এনেছি। পানিরটা কিনেছি, পানি যেটা পানি 2টা পাওয়া যায় 2 রকম টুনা ফিশ, একটা তেলের একটা পানির। আমি পানিরটা এনেছি, তেলেরটা একটু গন্ধ লাগে। আর ফেস ওয়াশটা থাইল্যান্ডের, ভালোই, একদম প্যাকেট মানে ইনট্যাক্ট প্যাকেট করা, মুখ খোলা নাই, তাই আনলাম। আর এলমার জন্য ওভালটিন আনলাম। এই বাজার আর কি। এগুলো নিয়ে আসলাম। আর লাগলে পরে আবার এগুলা মিনা বাজার থেকে যেটা শর্ট পড়বে সেটা মিনা বাজার, ইনুমার্ট, আগ্রহ তো আছেই, ওখান থেকে আনি। ডার্ক চকলেট নিয়েছি নিউ মার্কেট থেকে। ওদের কাছে পাইকারি বড় ডার্ক চকলেটের পাওয়া যায়, পাত পাওয়া যায়, যার যেরকম লাগে সেরকম নেয়। তা আমি হাফ কেজি এনেছি, 500 গ্রাম, ভালো একদম বাইরে। আর এগুলো মিনা বাজার থেকে এনেছি। এলমার জন্য জুস, ডিম, মাছ টাছ এগুলো সব নিয়ে এসেছে। চান্দা এনেছি, আর এনেছি মিনি মাছ এনেছি। তারপর আর কি কি মাছ আমি আসলে ভুলে যাই। আর এই চকলেটটা যে নিউ মার্কেট থেকে এনেছি, এটা সাদ মাঝে মাঝে রাতের বেলা কাপ চকলেট খায়, তখন একটু চিপস দিতে হয়। চকলেট, ডার্ক চকলেটের ইয়েটা দিলে ভালো লাগে। তো চিপস, চকলেট চিপস যেগুলো কিনতাম সেটা আসলে একটু ড্রাই ধরনের, সেটা খেতে ভালো লাগে না মুখে। তো এটা একটু টুকরা টুকরা করে দিলে কাপ চকলেটের মধ্যে বেশ ভালো লাগে। এটা বাইরে আমি একটু নিয়েছি, বেশি আনি নাই, হাফ কেজি। এই এখন একটু কিছু খাবো, খালাকে বললাম কি খাবো, তাই লিচু খেতে ইচ্ছা করলো গরমের ভিতরে। ফ্রোজেন থেকে বের করে আমি লিচু ভিজাইলাম পানিতে, এখন এটা খাবো। একদম নিচে সত্যিকারে মানে অরিজিনাল লিচুর মতো টেস্ট, স্মেল, সব কিছুই, গন্ধ, স্বাদ সব কিছুই একদম ঠিক আছে, কোনো কিছুই পরিবর্তন নাই। যাই হোক, আমি এখন লিচুটা খাচ্ছি। আপনারাও এরকম করে ফ্রোজেন লিচু রাখতে পারেন, বছরে যখন সিজন চলে যাবে তখন খেতে পারবেন লিচু। আমি এবার বেশি রাখি নাই ফ্রিজে। হাঁস বের করে দিয়েছি, রান্না করব। আমি বেছে টেছে দিব, খালা কুটে আমাকে ধুয়ে দিবে, আমি বসাই দিব। হাঁস আমার ফ্রিজে থাকেই, আমি কম বেশি রাখি। যখনই ভালো হাঁস পাই মিনা বাজারে একদম তাজা, আমি ওগুলা 2টা-1টা কিনে রাখে দিই। যখন মাঝে মাঝে ফাঁকে খেতে খুব ভালোই লাগে। সবসময় মুরগি, গরু, খাসি খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু যখন ঠান্ডা পড়ে তো খাসি, হাঁস আর খিচুড়ি বেশ ভালো যায়।
বেশ স্বাস্থ্যবান হাঁসগুলা। তেল আছে, খালা করছে, আমি ধুয়ে টুয়ে দিলে আমি বসাই দেব। সবগুলোই সব তরকারি আমি বসাবো, শুধু খালা রেডি করে দেবে। হাঁসটা একদম ভুনা ভুনা করে রান্না করি আমি। হাঁস যতই স্বাস্থ্যবান কিনা হোক না কেন, রান্না করলে কিন্তু হাঁসের হাড্ডি বের হয়ে যায় বেশি, হাড্ডি থাকে বেশি, মাংস কম থাকে। আমার আজকে অনেক ঠান্ডা লেগেছে, রাতের বেলা ফ্যানের নিচে শুই, সকালে উঠে দেখি কান চুলকায়, গলা, হাঁচি। আমার মাংসটা আমি হাঁসের মাংসটা বসাই দিয়েছি, এটা আস্তে জালে আমি একটু শুকনো শুকনো করে ফেলবো। আমার ভিডিওটা আজকে অনেক লম্বা, সারাদিনে যা করেছি সেটাই আমি ভিডিও করেছি। আমার 5 মিশালে সবজি রান্না করছি ডাল দিয়ে, সাদার আপুর জন্য খুব পছন্দ করে ডাল সবজিটা। গাজর, পেঁপে, কাঁকরোল দিয়ে এখন এটাকে একটু তেল দিয়ে বাগা দিব, পেঁয়াজ বেরেস্তা করে। আমি কচুরমুখীও দিয়েছি এটাতে, মানে যা সবজি ঘরে ছিল আর কি সব অল্প অল্প করে দিয়েছি। এখন আর একটা তরকারি বসাবো, কাতল মাছ দিয়ে করল্লা রান্না করব। আপনাদের ভাই বলে গেছে গরম পড়েছে, করল্লা ভাজি করতে না, বলছে তুমি একটু মাছ দিয়ে একটু করল্লা পাতলা ঝোল করে শুকনো শুকনো করে রান্না করার জন্য। তাই আমি কাতল মাছের টুকরা করে নিয়েছি ছোটো ছোটো, ওটার ভিতরে করল্লা দিয়ে ভুনা ভুনা করবো। করল্লার তরকারিটা আমি খুব পছন্দ করি, আপনাদের ভাইও খুব পছন্দ করে, আর বাচ্চারা খায় না কেউ, আমি আর আমার ভাই খাই। এই জন্য অল্প অল্প সব কিছুই অল্প করে বসাই। করলাতে আমি কোনো পানি দিচ্ছি না, একদম ওই ঝোলে করলার থেকে যে পানিটা বের হবে ওই তো পানি দিয়ে এটা সিদ্ধ হয়ে যাবে। কাঁচামরিচ দিয়েছি, এবার হয়ে গেছে আমার করলার তরকারিটা। আসার সময় নিয়ে আসছিলাম আমি ডাঁটা শাক, কচি ডাঁটার শাক, ওটাকে আমি চিংড়ি মাছ দিয়ে ভুনা ভুনা করব, মানে রান্না ভাজা 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 কিন্তু রান্না করা, চিংড়ি মাছ দিয়ে করব। আমার ডাঁটার শাকটা আমার খুব ভালো লাগে, লাল শাকের থেকে আমার ডাঁটা শাকটা ভালো লাগে, একটু সবুজ সবুজ করে রান্না করলে খুব ভালো লাগে, একদম নরম হয়ে যায়। ডাঁটার শাকটা
আপনাদের ভাই রাত্রে শাক খায় না, এটা আমরা খেয়ে ফেলবো দুপুরে। আমি, নুরি, খালা, হাসিনা আমরা খেয়ে ফেলবো। এই শাকটা তো আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে দিই, ভালো লাগে আমার কাছে। আমি আসলে কি পেঁয়াজ বেরেস্তা করে যে বাগার দেওয়া, এটা আমি সব তরকারিতে দিতে পছন্দ করি। তো অনেকগুলোতে দেওয়া হয় না, কিন্তু আমি যেগুলো রান্না করি, যখন নিজে হাতে রান্না করি, আমি সব কিছুতে এই বেরেস্তাটা দিই। আমার খুব ভালো লাগে খেতে। আমার শাক তরকারিটা হয়ে গেছে। এখন বসাবো আর মাছ, বেশি না, অল্প করেই বসাবো, অল্প অল্প করে যেন থেকে না যায়, বাসি না হয়। তো অল্প করে একটু আর মাছ, একটু পাহাড়ি বেগুন এনেছিলাম মিনা বাজার থেকে। এই পাহাড়ি বেগুনটা আমি 300 ফুটে পাইতাম, এখন তো 300 ফুটটা ভেঙে দিয়েছে, বা এখন আর যাওয়া হয় না 300 ফুটে। মিনা বাজারে মাঝে মাঝে আসে প্যাকেট করা, বেশ দাম, অন্যান্য বেগুন থেকে এটা বেশ দাম। পাহাড়ি বেগুন বলে, ছোট ছোট, এটা গলে যায় না, একটু থাকে, চাক্কা চাক্কা থাকে। অন্যান্য বেগুনের মধ্যে একদম গলে থেতলে যায় না আর কি। ওইটা আমার আর ভালো লাগে। ইলিশ মাছ আর মাছ, বড় মাছ দিয়ে বেগুনটা খেতে ভালো লাগে। তাই একটু কষাই নিচ্ছি টমেটো দিয়ে। এখন তো সিজনের টমেটো না, এগুলোকে একটু আগে দিয়ে কষাই নিলে একটু গলে, আর নাহলে কেমন চাক্কা ধরে থাকে, শক্ত শক্ত হয়ে থাকে টমেটোগুলো। চেষ্টা করছিলাম এবার সারা বছরের যে টমেটো হয়, ফলন হয়, সেই টমেটোর একটা গাছ লাগাইতে, কিন্তু খুঁজে পাইনি। চেষ্টায় আছি যে এবার সারা বছর টমেটো হয় এরকম একটা চারা কিনবো, কিনে ওটা ছাদে লাগাবো, ওটা খেতে ভালো লাগবে। সারা বছরের টমেটো, এগুলো তো ফ্রোজেন টমেটো। যাই হোক, অল্প করে এটা আর মাছ দিয়েছি। আপনার ভাই যদি এলমা খায়। মাছটা কষানো হয়ে গেছে, এবার হালকা করে ছিটে ছিটায় 2-1টা বেগুন দিব। এই যেটা পাহাড়ি বেগুন, একটু কষাবো ঢাকনা দিয়ে, তারপর অল্প করে পানি দিয়ে এটাকে আর মাছের ঝোল বলবো। এটা পাতলা ঝোল করে আর মাছের ঝোল করলাম। আর এলমা বলেছিল যে বাদাম ভর্তা করার জন্য আর কাঁঠালের বিচি ভর্তা করার জন্য ইলিশ মাছ দিয়ে। তো বাদাম ভর্তাটা করে রেখেছি, আজকে আর পারলাম না। ইলিশ মাছ দিয়ে কাঁঠালের বিচি ভর্তাটা আরেকদিন করব। এটা এলমার জন্য করে রাখলাম। আর ইলিশ মাছ ভাজি করে পেঁয়াজ দিয়ে ভুনা করে রেখেছি এলমার স্বাদের জন্য। আমার রান্না শেষ হয়ে গেছে, এখন প্রস্তুতি চলছে। আমার বোনের বাসায় যাব। এই বোনে আমার এই আবায়াটা দিয়েছিল রোজায়, বোনে একটা বোরখা, আবার এই আবায়াটা আমার বোনের জামাই, ছোট বোনের জামাই আমাকে গিফট করেছিল, সেটা আজকে প্রথম পরলাম। আপনাদেরকেও দেখালাম কেমন লাগে আমার আবায়াটা। একটু বললে, প্রথম পরলাম আবায়া। যাচ্ছি বোনের বাসায়, একটু ভিডিও শুট করলাম। মেট্রো রেল হচ্ছে, উন্নয়নের বাংলাদেশ। আসলে অনেক উন্নয়ন হয়েছে। এই মেট্রো রেলটা হয়ে গেলে তো অনেক ভালো লাগবে। এটা আসলে একটা অনেক বড় প্রজেক্ট। সবুজ ভালো লাগতেছে, বৃষ্টি হয়ে গেছিল। আর মেট্রো রেলের জন্য অনেক গাছ কাটা পড়েছে রাস্তার 2 ধারে। ওগুলো থাকলে আরো ভালো লাগতো। তো
ওই গাছগুলা মেট্রো রেলের জন্য কাটা গিয়েছে, অবশ্য হয়ে গেলে পরে আবার সরকার লাগাবে গাছ। এবারও তো অনেক গাছ লাগাইছে রাস্তার দুই সাইডে। এই যে মেট্রো রেলের পিলারগুলো হচ্ছে, এই যে ভালো লাগে। একটা মানে দেশের একটা ভালো জিনিস হচ্ছে, অনেক পয়সা খরচ করে করছে সরকার। আমি ডিওচের ভিতরে ঢুকে গেলাম বাড়িধারা। এখানে পুরাটা জঙ্গল ছিল, কিন্তু মেট্রো রেলের জন্য সব কেটে ফেলেছে। পুরাটা জঙ্গল ছিল। আমার বোনের বাসায় গলিতে ঢুকছি। এখানে একটা জুলি মনি আছে, জুলি আমার জন্য পাগল। আমার খুব মিস করি জুলিকে, অনেকদিন পরে যাচ্ছি। আমি জুলিকে দেখি না, তার জন্য আমার খারাপ লাগছে, সেজন্য আমি গেলাম ছুটে জুলিকে দেখার জন্য। গিয়ে আমি জুলি সোনা করে ডাক দিব, পাগলের মতো চলে আসবে আমার কাছে। আমার সাথে আমার নুরি আছে, এই যে ভিতরে ঢুকতেছে। এই যে জুলি সোনা দরজার ফাঁক দিয়ে আমার গন্ধ পাইছে, চলে আসছে। আমি ডাক দিচ্ছি, এই যে ফোন করছে, আমাকে নিয়ে যাচ্ছে। এই দেখেন, আমি বসতে দিতেছে না আমাকে, মানে আমি এতদিন পরে কেন আসছি, কেমন করতেছে। আমি থামাইতে পারতেছি না, মানে আমাকে আদর করো বলতে চাইতেছে, যে আমাকে আদর করো। যাই হোক, এখন ওকে ঠান্ডা করে বসায় দিলাম। এখন বোনকে নিয়ে আমরা সকালে, রাত্রে ছিলাম বোনের বাসায়, এখন সকালে এক জায়গায় আসলাম মামা ঘাটের দিকে। অনেক দিন পরে আমি আসলে নদী দেখলাম, ভাল লাগতেছে, একদম শান্ত স্নিগ্ধ নদী। যদি আমি খুব ভয় পাই পানি, কিন্তু ভাল লাগতেছে। এটা ঢেউগুলো ছোট ছোট নাই, মেঘনা ঘাট। আমি চিনিও কম, আমি আসলে ভুল বলছি কিনা তাও জানি না, ভাল লাগতেছে। এক দৃষ্টিতে তাকাই ছিলাম আমি। যেটাকে বলে আমার সোনার বাংলা। আসলে আমাদের দেশটা আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি, এটা বলতে কোনো কষ্ট, গর্বে বুকটা ভরে যায়। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অদ্ভুত সুন্দর। ওই নৌকাটা কোথায় ছিল? ছিল কফিটা, খুব ভালো ছিল, খুব টেস্ট ছিল। আমি বিশ্বাস করতে পারি না যে লঞ্চের ভিতরে এত সুন্দর কফি পাওয়া যায়। খুব ভালো ছিল কফিটা। প্রথমে তো খেতেই চাই নাই, পরে দেখলাম যে না, এটা একদম আমাদের বাসার কফি যে বানায় সেটার মতো। কফিটা খেয়ে আমরা আবার বাইরে গেলাম। অনেক দিন পরে নদীটা দেখছি, তো আমার খুব ভালো লাগতেছে। মনটা একদম ফ্রেশ হয়ে গেছে। যাই হোক, আমি আজকের মতো আমার ব্লগটা শেষ করি। আরেকটা ব্লগ ইনশাল্লাহ দেখা হবে। সবাই ভালো থাকেন।
হাফেজ।